রায়গঞ্জে রাহুল গান্ধীর জনসভা ভিড়ে উপচে পড়ল স্টেডিয়াম মাঠ। জমজমাট হয়ে উঠেছে ২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার। হাতে আর মাত্র কয়েকদিন সময় থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা জোর কদমে মাঠে নেমেছেন। কোথাও রোড শো, কোথাও বা জনসভা, পুরোদমে চলছে ভোট প্রচার। এই প্রেক্ষাপটে সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিশাল জনসভা করলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। এদিন হেলিকপ্টারে করে রায়গঞ্জে পৌঁছন রাহুল গান্ধী। স্টেডিয়াম মাঠে বিশেষভাবে তৈরি করা মঞ্চ থেকে তিনি কেন কংগ্রেস কর্মীদের ভোট দেওয়া উচিত তা তুলে ধরেন উপস্থিত জনতার সামনে। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সী, জেলা সভাপতি ও রায়গঞ্জ বিধানসভার প্রার্থী মোহিত সেনগুপ্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব। জনসভাকে কেন্দ্র করে রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। উৎসাহী সমর্থকদের ভিড়ে কার্যত উপচে পড়ে সভাস্থল। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। दीपा जी ने प्रियरंजन मुंशी जी के बारे में बोला, ये उनकी कर्मभूमि है और वो कांग्रेस पार्टी के बंगाल में सबसे बड़े नेता थे। आज हम उनका याद करते हैं, उनकी याद करते हैं। दुख की बात है कि अगर उनका देहांत नहीं होता तो मैं गारंटी कह सकता हूं आज बंगाल में कांग्रेस पार्टी की सरकार होती और प्रियरंजन जी चीफ मिनिस्टर होते। भाइयों और बहनों, बंगाल में चुनाव हो रहा है। एक तरफ बीजेपी जिसकी नफरत भरी विचारधारा है, हिंसा फैलाती है, उनके प्रधानमंत्री कॉम्प्रोमाइज हैं, उनकी तो बात ही नहीं करनी। दूसरी तरफ बंगाल में टीएमसी पार्टी जो बीजेपी के लिए रास्ता बना रही है। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।